গতকাল আমার হাতে এসেছে এই নতুন একটা পার্সেল, কিন্তু মজার বিষয় হচ্ছে এটা কিন্তু কোনো বইয়ের পার্সেল নয়। তাহলে কি আছে এতে? চলো একসাথে আনবক্সিং করে দেখা যাক। অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম পার্সেলটা কবে আমি হাতে পাব। অবশেষে হাতে পেয়ে মন খুব খুশি খুশি। আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ডিং করে দিচ্ছি। এই যে পার্সেলটা এসেছে স্ক্রিবলস থেকে। এদেরকে আমি দেখেছিলাম ইনস্টাতে, ওদের রিলস স্ক্রল করতে করতে এসেছিল। এরা বেশিরভাগ বিভিন্ন রকমের রবার স্ট্যাম্প তৈরি করে, ওদের নিজস্ব ডিজাইনও আছে এবং কাস্টমার চাইলে তাদের মতো কাস্টমাইজেশনও করে দেওয়া যায়। চলো তাহলে খুলে দেখা যাক কীরকম এলো আমার স্ট্যাম্পটা, যেটা আমি নিজে তৈরি করেছিলাম। তারপর তারা প্রিন্ট করে আমাকে পাঠিয়েছে। ও সঙ্গে আর একটা জিনিস দেখিয়ে দিই, যে এই স্ট্যাম্পের সঙ্গে আমি এই দুটো স্ট্যাম্প প্যাড ফ্রি পেয়েছি। তো এই দুটো পাশে থাক, আমরা এটা আনবক্সিং করে দেখি। এই যে আমার ডিজাইন, এখানে অবশ্য উল্টো দেখা যাচ্ছে। যখন বইয়ের ওপর এটা প্রেস করে দেব তখন সোজা হয়ে দেখা যাবে, সেটা আমি করছি। ও ভেতরে আরও একটা স্ট্যাম্প প্যাড রয়েছে, তার মানে টোটাল 3টে স্ট্যাম্প প্যাড পেলাম। আর সঙ্গে হচ্ছে যেটা আমি অর্ডার দিয়েছিলাম এরকম। আশা করি ভালো করেই দেখা যাচ্ছে। এইবার পালা হচ্ছে যে বইয়ের ওপর স্ট্যাম্পটা দিলে কীরকম লাগছে সেটা দেখার। হাতের কাছে দেখি আমার কি বই আছে। আমার হাতের কাছে এই বুদ্ধদেব গুহর মাধুকরী বইটা পেলাম। দেখি এই বইটাতেই প্রথম আমার স্ট্যাম্পটা দিয়ে দেখি কীরকম আসছে জিনিসটা। আমরা চলে যাব নামের পেজে, এই জায়গাটায় আমরা স্ট্যাম্পটা দেওয়ার চেষ্টা করব। এই যে হচ্ছে আমাদের স্ট্যাম্প প্যাড, এটা ওপেন করলাম। তারপরে এই যে আমাদের স্ট্যাম্প, যেটা আমরা এইভাবে প্রেস করব যাতে কালিটা সম্পূর্ণ স্ট্যাম্পের গায়ে লেগে যায়। প্রেসিং ডান, আরেকটু ভালো করে করি। নাও এবার দিয়ে দেখবো যে কীরকম আসছে। ওয়াও, খুব সুন্দর এসেছে, যেমনটা ভেবেছিলাম। সম্পূর্ণ ডিজাইনটা আমি করেছিলাম কম্পিউটারের কোরাল ড্র সফটওয়্যারে। আমার পছন্দের চরিত্রগুলোকে রেখেছি এখানে: টোটোরো, হ্যারি পটার, টিনটিন আর ওর পোষ্য কুট্টুস। তোমাদের কেমন লাগছে ডিজাইনটা বন্ধুরা, কমেন্টে জানিও। হাতের কাছে আরও একটা বই পেলাম, দুর্গার সংসার, নৃসিংহপ্রসাদ ভাদুড়ির লেখা। গত বছর পুজোর সময় দ্বীপ্রকাশন থেকে কিনেছিলাম। এটাতেও একবার একটু দিয়ে দেখা যাক কীরকম আসছে। আমাদের স্ট্যাম্পটা নিই। যেহেতু অনেকটা ডিটেলস আছে, আমাদের একটু বেশিক্ষণ ধরে প্রেসটা করতে হবে যাতে কালিটা সঠিকভাবে সমপরিমাণে বিস্তৃত হয়। হয়েছে, এবার আমরা এটা তুললাম, কালিটা ঠিকই আছে দেখছি। এবার আমরা সোজাভাবে এর উপরে প্রেস করব। হয়েছে, এবার আমরা দেখব কেমন আসলো। ওয়াও, সত্যি অত্যন্ত স্যাটিসফ্যাক্টরি হচ্ছে এগুলো। আগেরটাতেও আমরা যদি দেখি, পাশাপাশি রেখে যদি দেখা যায়, তো এরকম আসছে জিনিসটা। এই যে বক্স দেওয়া হয়েছিল, বক্সের ওপরেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছিল কীরকম আসছে। ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। স্ট্যাম্পের ডিজাইন কেমন লাগলো জানিও। আবার অন্য কোনো ভিডিওয়ে দেখা হবে। টাটা।